সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করব, অডিও কলে সংযুক্ত। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন? আসছিলাম একটা মনের মানুষের জন্য, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, এই জন্য আসছিলাম। আপনার পাশে থাকবে, আপনার বাচ্চার দায়িত্ব নেবে, এর জন্য প্রতিবেদনে আসছেন। জি। পরিবারে আছে কে কে আপনার? আম্মু আছে, আমার একটা বাচ্চা আছে, আর আমি আছি। আম্মু, একটা বাচ্চা, আপনি মানে আপনি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আপনার হাজবেন্ড কোথায়? নাই। নাই বলতে কি বোঝায়? নাই বলতে তাকে ছেড়ে দিছি। আপনি ছাড়ছেন না আপনাকে ছাড়ছে? আমি নিজেই ছেড়ে দিছি। কেন? সে ভালো, আমি খারাপ, তাই ছেড়ে দিছি তাকে। আপনি খারাপ মানুষ হলে আবার আপনার বিয়ে করবে কে খারাপ মানুষকে? খারাপ ভালো থেকে না উচিত, তাই না? সে ভালো হইলে কি আর তাকে ছাড়তাম? ভালোবেসে বিয়ে করছিলাম, ভাবছিলাম সারা জীবন পাশে থাকবো, সে আমার পাশে থাকবে, একসাথে দিন কাটাবো। কিন্তু সে তো চাইনি সেটা। চাইনি দেখি তো আরেকটা মেয়ের পিছনে লাগছে এবং তাকে বিয়ে করছে। এই জন্য বললাম সে তাকে নিয়ে সুখে থাকুক, মানে আপনার আমিও হাজবেন্ড দুঃখে হচ্ছে দিন আরেকটা কাটাই। বিয়ে করছে? জি। হ্যাঁ। তো আপনি ধরে রাখতে পারলেন না? আপনি কেমন মহিলা? ধরে রাখার অনেক চেষ্টা করছি, যে না থাকবে তাকে কি দিয়ে ধরে রাখবো। সে থাকতে চায় নাই? না। রাখতে চেয়েছিলাম, সে থাকতে চায়নি। ঠিক হৃদয়ে আছে। সবটুকু দিয়ে ভালোবাসার পরেও সে আমাকে বুঝতে পারেনি, এটাই। বুঝবে যখন সব হারিয়ে যাবে, তখন বুঝবে। এখন তো বোঝার চেষ্টা করিনি। আচ্ছা, এখন পরিবারে কার কাছে থাকেন আপনি? আম্মু আছে, আম্মুর আপনার কাছে থাকি, কিন্তু আম্মু আমার কাছে থাকে না, ভাইয়াদের কাছে থাকে। কেননা আমার তো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, তো আর আমার দায়িত্বটা নিতে চায় না। মানে এখন একাই থাকেন তাহলে? জি। বয়স কত? বয়স আমার 21 বছর। একা একা কি থাকা যায়? থাকতে হয়, কি করবো। লেখাপড়া কতটুকু জানছো? পড়ছিলাম অল্প, 7 পর্যন্ত। বাবা নাই তো, ছোটকালে বাবা মারা গেছিল। কোরআন শরীফ পড়তে পারেন? না, সেটা পারি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিয়েছে, পারি এখন ছোটবেলায়। চাইতেছেন কি? চাইতেছি আমি একটা মনের মানুষ, যে আমার পাশে থাকবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে, আমাকে হেল্প সহযোগিতা করবে, সুন্দর মন দিয়ে ভালোবাসবে, আমাকে বিয়ে করবে, এরকম একটা মানুষ চাইতেছি। এখন আপনি তো বিবাহিত, আপনার পাশে থাকবে, দায়িত্ব নেবে, আপনার মতোই কেউ, তাই না? হুম। অবিবাহিত ছেলেরা তো আর আপনাকে বিয়ে করবে না। অবিবাহিত ছেলেরাও আছে, আছে না? ভালো খারাপ মিলেই তো দুনিয়াটা। মানে অবিবাহিতরা ভালো বিয়ে লাগলে করবে কি? তারাও আমাকে বিয়ে করতে পারে। আচ্ছা, যদি করে সেটা আপনার ভাগ্যের ব্যাপার। যদি বিবাহিত কেউ হুম। বিয়ে করতে চায়, আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। এখন ঘটনা যেগুলা বলছেন এগুলা কি সাজানো নাটক ছিল, না আসলে রিয়েল ছিল? না, আসলে সত্যি। নাটক করবো কেন? বিষয় হচ্ছে আপনি আমাকে ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিতেছেন, তাই না? হ্যাঁ। আপনি যে কথাগুলো বলবেন সেটাই আমি দর্শকদের কাছে পৌঁছাই দেব। আপনি যদি কোনো কিছু বানাই বলেন সেটা আপনি দায়ভার নিবেন, আমি না, তাই না? হ্যাঁ। এখন বিষয় হচ্ছে, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়, আর উদ্দেশ্য যদি খারাপ অবশ্যই। হয় তাহলে সব কাজও খারাপ ফল পাওয়া যায়, তাই না? ঠিক আছে।
তাহলে আপনি যদি ভালো উদ্দেশ্য সত্যিকারের ভালো একটা মানুষ চান যে আপনার বাচ্চার সাথে দায়িত্ব নেবে এমন যদি মানুষ খোঁজেন তাহলে অবশ্যই কাউরে না কাউরে পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তবে আপনি কি আর কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করবেন আমি যেমন এরকম মানুষ একটা চাই এবং পাই। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, কথা বলছিলাম, সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটি প্রতিবেদন নিয়ে আসছে, ভালো একটা মানুষ চাচ্ছে। তবে ওনার হচ্ছে বিয়ে হয়েছিল আগে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা চাইলেও আমি নিতে পারতেছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা ওনার কাছ থেকে আরো তথ্য জানতে চান, 2-4 মিনিটের ভিডিও এর চেয়ে ভালো তথ্য নেওয়া যায় না। তো আপনারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি আমি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক টাইক দিবেন আরকি, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।